السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিল ৪ নম্বর আয়াত। এর মানে হলো আল্লাহ পাক বলছেন বা ইরশাদ করেন যে তোমরা কোরআন শরীফ পড়ো তারতিলের সহিত। তারতিল বলতে তারতিলের সাথে কোরআন শরীফ পড়া আল্লাহ তাআলার নির্দেশ তারতিল বলা হয়। প্রত্যেকটি শব্দ স্পষ্ট ও সহি করে আদায় করা, সুমিষ্ট আওয়াজে কোরআন শরীফ পড়ার চেষ্টা করবে এবং পড়াকালীন তার অর্থের দিকে খেয়াল রাখবে এবং আযাবের আয়াত হলে কান্না ও সুসংবাদের আয়াত হলে খুশি প্রকাশ করার চেষ্টা করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কোরআন পড়তেন। আমাদের এইভাবে পড়ার চেষ্টা করা উচিত। অতএব যখন আমরা কোরআন শরীফ পড়ব, তার হা, জিম, আইন, কফ এই শব্দগুলি আপনার সঠিকভাবে আমরা উচ্চারণ করে পড়ব। যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারি তাহলে সঠিক মানেটা আপনার বার হবে। আর যদি আপনার সঠিকভাবে উচ্চারণ করে পড়তে না পারি তাহলে আমাদের সঠিক মানেটা আপনার বার হবে না, মানেটা আপনার চেঞ্জ হয়ে যাবে। সেজন্য প্রত্যেকদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমরা কোরআন শরীফ হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম কোরআন আল কিতাব। এই কিতাবটা আমরা পেয়েছি বলে আমাদের বিশাল বড় একটা সৌভাগ্যের ব্যাপার যে আমরা কিতাব পেয়েছি। তো সেই কিতাবকে পেয়ে আমরা কিতাবের প্রতি আমরা প্রত্যেকেই মহাব্বত করব, কিতাবকে আমরা বেশি ভালোবাসবো, কোরআনকে বেশি ভালোবাসবো। যদি এই কোরআনকে আমরা বেশি ভালোবাসতে পারি, কিয়ামতের ময়দানে, ইয়ামুল হাসরের দিনে, কবরে, যে কবরে আপনার কেউ থাকবে না, অন্ধকার জায়গা কবর, সেই জায়গায় এই কোরআন আমার আপনার জন্য আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন আমার আপনার জন্য কবরে আপনার গিয়ে রক্ষা করবে যদি কোরআনের প্রতি আমার মহব্বত থাকে। আজ মহতরম বুজুর্গানে দোস্ত, আজ আমাদের বর্তমান জামানায় আমরা এমন হয়ে গিয়েছি কোরআনের প্রতি কোনো মহব্বত আমাদের আর নাই। শতকরা 90% মানুষের আমাদের কোরআন থেকে আমরা দূরে সরে আছি, কোরআনের প্রতি আমাদের মহব্বত নাই। আমাদের প্রত্যেকের উচিত যে কোরআনের প্রতি মহব্বত করা, কারণ কোরআন শরীফ কোনো মানুষের লেখা নাই। কোরআন শরীফ স্বয়ং আল্লাহ পাক তিনি এই দুনিয়ার বুকে হযরত জিবরাইল আলাইহিস সালামের দ্বারাতে আমার আপনার সারা বিশ্বের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার অবতীর্ণ করেছেন। সেটা কোরআন শরীফ। আমাদের অনেক বাচ্চারা রয়েছে, আমরা তাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতে পারি না। যদি আমরা প্রত্যেকে চেষ্টা করি যে আমার সন্তানকে আপনার কোরআন শরীফ শিক্ষা দেব, আমার সন্তান আপনার কোরআন শরীফ শিখে যাক, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য আপনার কোরআন শরীফ পড়ে আপনার দোয়া করবে, আমার সন্তান আমার জন্য কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন পড়ে আপনার দোয়া করবে। সেজন্য ভাই, প্রত্যেকের উদ্দেশ্য আমরা বলছি, আমরা আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শরীফ শিক্ষা দেব এবং আমরা এখনো যারা কোরআন শরীফ শিখতে পারেনি আমরা অতি অবশ্যই প্রত্যেকে কোরআন শরীফ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাকে এবং আপনাদের প্রত্যেককে খালিস নিয়তে 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে পড়ার এবং সেই সাথে সাথে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখার, তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।